নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা ইউনিক আইডিয়া নিয়ে তোমাদের সাথে চলে এসেছি বন্ধুরা। ফেলে দেওয়া পলিথিন ব্যাগ দিয়ে আজকে দারুণ একটা জিনিস তৈরি করব। একেবারে নতুন ধরনের জিনিস, নতুন একটা আইডিয়া নিয়ে আবার তোমাদের সাথে। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তারপর দেখো, এখানে আমি পলিথিন ব্যাগটা নিয়ে নিয়েছি। পলিথিন ব্যাগকে এইভাবে ফোল্ড করে নিলাম, আর যে বন্ধ পোর্শনটা ছিল সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম এক সাইডে। আরেক সাইডে যে হ্যান্ডেল ছিল ওটাকেও কেটে বাদ দিয়ে দিলাম। দুই সাইডে সমান করে কেটে নিয়েছি। এবার আমি এখানে 1 ইঞ্চ করে কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে এখানে 2 ইঞ্চ করে কেটে নিতে পারো। আমি আমার হিসাবে 1 ইঞ্চ করে আমি এখানে কেটে নিচ্ছি। তো এইভাবে করে আমি আমার কাছে যে কালারগুলো আছে পলিথিন ব্যাগগুলো, সেগুলোকে কেটে নেব। তো বন্ধুরা দেখতে থাকো, খুব সুন্দর একটা আইডিয়া, একেবারে ইউনিক আইডিয়া। তো আমরা এই পলিথিন ব্যাগগুলোকে কোনো কাজে লাগে না, ফেলে দিই। তো এই পলিথিন প্যাকেটগুলোকে আমরা কোনো ওয়েস্ট জিনিস ফেলার জন্য কাজে ইউজ করি। তো আমরা এইভাবে যদি আমরা কাজে লাগাই, তো আমাদের ঘরের জন্য, ঘর সাজানো বা ঘরের কাজের জন্য সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা নিজেরাই কিন্তু তৈরি করতে পারি। তো এইভাবে করে আমি কেটে নেব সবগুলোকে। তো আমি একই সাইজে কেটে নিচ্ছি এইভাবে করে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। খুব সুন্দর একটা আইডিয়া, তোমাদের আশা করছি ভালোই লাগবে। তো আমার চ্যানেলে বন্ধুরা এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে। তো দেখো আমি এইভাবে করে কিন্তু একটার সঙ্গে একটা জয়েন্ট করছি। দেখো কিভাবে এখান থেকে একটা নিচের দিয়ে ধরে এইভাবে ফোল্ড করে নিলেই জয়েন্ট হয়ে যাবে। একেবারে সিম্পল, খুব সহজ পদ্ধতিতে আজকে সুন্দর একটা জিনিস তৈরি করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো আমি এইভাবে করে বেশি বড় বানাবো না, একটু বড় বানিয়ে নেব। তারপরে আবার প্রয়োজন পড়লে তখন আবার এর মধ্যে জয়েন্ট করে নেব। যতটা আমার প্রয়োজন ততটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি, জয়েন্ট করে নিচ্ছি। আবার যখন প্রয়োজন হবে তখন আর একটু জয়েন্ট করে নেব। তো বন্ধুরা আজকে একদমই নতুন একটা ধরনের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। আর এরকম ধরনের কন্টেনার দেখো আমাদের ঘরে, সবার ঘরেই থাকে। এগুলো কিছু জিনিস আনলে এইগুলো থাকে। তো এটা রাউন্ড শেপে আছে, তোমরা চাইলে স্কোয়ার যে থাকে চৌকো শেপ, সেটাও কিন্তু ইউজ করতে পারো। আর নাহলে রাউন্ড শেপও নিয়ে নিতে পারো। এটাকেও আমি 1 ইঞ্চ করে এইভাবে করে কেটে নিচ্ছি। পুরোটা যতটা কাটা যাবে ততটা কিন্তু আমি পুরোটা কাটছি। আর একদম শেষের দিকে পর্যন্ত পুরোটা কেটে নেব এইভাবে করে। তো বন্ধুরা দেখতে থাকো, খুব ভালো একটা আইডিয়া। তো আমাদের ঘরে এরকম কন্টেনার বক্সও থাকে, পুরনো হয়ে যায়, আমরা অনেক সময় কাজে লাগাই। আবার অনেক সময় এগুলোকে যখন বেশি হয়ে যায় তখন ফেলেও দিতে হয়। তো আমরা এরকমভাবে না ফেলে এগুলোকে আমরা একটা কাজে লাগাবো। তো দেখতে থাকো কিভাবে আমি এটাকে কাজে লাগিয়েছি। আর এটা দেখো আমি 1 ইঞ্চ করে পুরো রাউন্ডটা কিন্তু কেটে নিয়েছি এইভাবে করে। তো ফেলে দেওয়া পলিথিন ব্যাগ, ফেলে দেওয়া কন্টেনার, এগুলো দিয়ে সুন্দর সুন্দর জিনিস, ঘর সাজানোর জিনিস থেকে আমাদের ঘরে প্রয়োজনীয় জিনিস, কিচেনে প্রয়োজনীয় জিনিস, নানা ধরনের জিনিস কিন্তু আমরা এগুলো দিয়ে তৈরি করতে পারি। একটু আইডিয়াটা লাগালেই খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিস কিন্তু তৈরি করা যায়। তারপরে দেখো বন্ধুরা আমি এখানে দুটো কালারে নিয়ে নিয়েছিলাম, দুটো কালারকে আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি। এভাবে জয়েন্ট করে নিলাম। তো কন্টেনারকে যেরকমভাবে কেটেছি 1 ইঞ্চ করে, তো একটা পট্টির একটা মানে যে কাটাটা তার মাঝখান দিয়ে এভাবে করে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিয়ে এইভাবে করে আমি একটা একটা করে একটা কালার ওপর দিয়ে আর একটা কালার নিচ দিক দিয়ে এরকম করে অল্টারনেট করে আমি দেখো এইভাবে করে আমি সেম পুরোটাকে কিন্তু এরকম করে আমি বুনে নেব। তো বন্ধুরা একেবারে খুব সহজ পদ্ধতিতে তোমরা দেখতে পাচ্ছ, আমি খুব একদম স্লোভাবে দেখাচ্ছি তোমাদের কিভাবে আমি এটাকে ইউজ করেছি। এইভাবে করে আমি বানিয়েছি একটা একটা করে, একবার একটা কালার, তারপরে আবার একটা কালার। আমি দুটো কালার করেছি, তোমরা এখানে নানা ধরনের কালারও তৈরি করতে পারো। তো এইভাবে করে পুরোটাকে কিন্তু বুনে নেব। একটা ওপর দিয়ে একটা নিচে দিয়ে এইভাবে করে পুরোটাকে কিন্তু নিয়ে যাব। তো এইভাবে কিন্তু বানিয়ে দেখবে বন্ধুরা, খুব সুন্দর একটা আমরা বাস্কেট টাইপের বানিয়ে নিতে পারি। এটা অনেক কাজে কিন্তু আমরা ইউজ করতে পারি। যখন তৈরি হয়ে যাবে দেখবে কত সুন্দর একটা জিনিস কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। তো কিছুটা আমি তৈরি করার পর এরকম হাত দিয়ে একটুখানি এটাকে চাপ দিয়ে দিলাম, তো এটা একটু ছড়ানো টাইপের হয়ে যাবে।
তো একটু চেপে চেপে দিয়েছি, তো একটুখানি ছড়িয়ে গেছে জিনিসটা, আর বুনতে সুবিধা হবে এইভাবে করলে পরে, আর জিনিসটা একটু ছড়িয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। তো দেখো এইভাবে আমি হাত দিয়ে একটুখানি ঘন ঘন করে নিচ্ছি, যেহেতু যখন যখন ফাঁকা ফাঁকা হয়ে যাবে তখনই হাত দিয়ে এরকম টেনে টেনে একটু ঘন ঘন করে নেব। ঘন ঘন করলে দেখতে বেশ ভালো লাগবে আর জিনিসটাও বেশ সৌন্দর্য তৈরি হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর একেবারে নতুন ইউনিক আইডিয়াগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আশা করছি আগেও এরকম সুন্দর সুন্দর আইডিয়া তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো বন্ধুরা, সেম এই পদ্ধতিতে করে পুরোটা কিন্তু কমপ্লিট করবে, এইভাবেই পুরোটা কিন্তু কমপ্লিট করে নেব। আর যখন আমার এইগুলো পলিথিন ব্যাগের এই যে কালারগুলো শেষ হয়ে যাচ্ছে, সেই কালারে আবার পলিথিন ব্যাগ এখানে জয়েন করে নেব। তোমরা চাইলে এখানে নানা ধরনের কালারে জয়েন করে বানিয়ে নিতে পারো। আমি এই দুটো কালার দিয়ে জয়েন করে বানাচ্ছি, তোমরা কিন্তু এখানে নানা ধরনের কালারের যে পলিথিন ব্যাগগুলো থাকে সেগুলোকে জয়েন করে করে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। তো এইভাবে বুনতে বুনতে পুরোটাকে কিন্তু কমপ্লিট করে নেব। দেখো কত সুন্দর একটা তৈরি হচ্ছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খুব সুন্দর, আর জিনিসও খুব সুন্দর, একটা ইউজফুল জিনিস তৈরি হবে। তো দেখো আমি পুরোটাকে কিন্তু কমপ্লিট করে নিলাম এইভাবে করে। আবার লাস্টেরটা এই দেখো এখানে রয়েছে, এটাকেও আমি এখানে কিভাবে দেখো এটাকে গিট মারবো সেটা তোমরা দেখতে থাকো। খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেলো দেখো কন্টেনার। এইভাবে করেও আমরা কিন্তু অনেক কিছু কাজে লাগাতে পারি, কিচেনেও কাজে লাগাতে পারি, কিছু জিনিস রাখার জন্য, কৌটো রাখার জন্য, অনেক কাজে কিন্তু এটাই লাগানো যাবে। তো এখানে আমি যেটা বেঁচে গেছিলো লাস্টে, সেটাকে এইভাবে করে আমি গিট মেরে নিচ্ছি, এর ভেতর দিয়ে ঢুকিয়ে আমি এটাকে এইভাবে করে একদম প্যাক করে দেবো, এটা আর খুলবে না। এখানে একটা এটা খুলে এবার গিট মেরে নেব। তো বন্ধুরা, এইভাবে করে গিট মারার পর এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। তো দেখো এটা পুরোটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুটো হ্যান্ডেল বসাবো। তোমরা চাইলে এরকমভাবেও ইউজ করতে পারো বা হ্যান্ডেলও বসাতে পারো। তো এর ঢাকনা ছিল, এর ঢাকনা দিয়েই হ্যান্ডেল বানাবো। তো কীভাবে বানাবো দেখতে থাকো। তো ঢাকনাটাকে এইভাবে করে মাঝখান দিয়ে কেটে নিলাম। মাঝখান দিয়ে কেটে এই যে মাঝখান দিয়ে যে সাইডের পোর্শনটা ছিল ওটাকে কিন্তু বের করে নেব এইভাবে করে। আমি একটা মাপ নিয়ে দেখছি, আর এইভাবে করে ঠিক মাঝখান দিয়ে কেটে সাইডের পোর্শনটাকে বের করে নেব। তো এইভাবে কেটে এই যে সাইডের যে পোর্শনটা ছিল সেটা কেটে বের করে নিলাম। এবার এটাকে আমি যে কালারে পলিথিন আমার কাছে আমি বানিয়েছি সেই কালারে পলিথিন দিয়ে এটাকে আমি এভাবে বুনে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে যেটা থাকবে সেই কালারই তোমরা ইউজ করতে পারো। আমার কাছে এই কালার ছিল বলে আমি সেম কালারে কিন্তু বানিয়ে নিচ্ছি। তো এইভাবে দুটো পিস আমি কেটে নিয়েছি, দুই দিকে আমি দুটো হ্যান্ডেল লাগাবো বলে। দেখো এরকম রাউন্ড শেপে। এবার আমি দুটো পলিথিনকে এইভাবে করে কেটে নিলাম। তোমরা না কেটে এইভাবে গিট মেরেও কিন্তু করতে পারো। তো আমি এটাকে কেটে নিলাম। তো এটা একটু মোটা ছিল বলে আমি কেটে নিলাম, একটু পাতলা পাতলা বানাবো বলে আমি কেটে নিয়েছি যেহেতু। আর যদি তোমরা পাতলা কাটো তাহলে এটাকে যেভাবে আমি ফোল্ড করে তৈরি করেছি বাস্কেটটা, ওইভাবেই কিন্তু হ্যান্ডেলটাও কিন্তু তৈরি করা যায়। তো আমি এখানে দুটোকে গিট মেরে নিচ্ছি এইভাবে করে। আর গিটটাকে ঠিক সাইডে এক সাইডে এরকম করে পেঁচিয়ে ফোল্ড করে নেব, বা এখানে একটা গিট দিয়ে দেবো। তারপরে দুটো কালারকে এইভাবে করে নেব আমি, পরস্পর দুটো কালার এইভাবে করে পুরোটাকে কিন্তু এইভাবে তৈরি করে নেব। তো অসাধারণ একটা জিনিস তৈরি হবে বাস্কেট। এই বাস্কেটটা তোমরা অনেক কাজে কিন্তু ইউজ করতে পারবে। যখন তৈরি হয়ে যাবে তোমরা দেখবে একটা ডিজাইনার বাস্কেট, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। নিজের হাতে এরকম ঘরে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমরা এইভাবে তৈরি করি, তো ঘর সাজানোর কাজেও লাগবে, আর আমাদের অনেক কাজে কিন্তু এটা ইউজ হবে। তো এইভাবে করে পুরোটাকে কিন্তু বুনে নেব। আর সেম পদ্ধতিতে আরেকটা আমি কিন্তু বুনে নেব। তো এখানে আমার হয়ে গেছে, এবার একটা গিট মেরে নেব, এখানে সাইডে এসে একটা গিট মেরে নেব। তো বন্ধুরা, একদম ইউনিক আইডিয়া। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলে বুঝতে পারবে কত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। তো এখানে আমি গিট মেরে নিলাম এইভাবে। গিট মেরে এটা যে পলিথিনটা ছিল এটাকে কেটে বাদ দিয়ে দেবো এক্সট্রা। তো এইভাবে আমি দুটো তৈরি করব। তো এইভাবে তৈরি করার পরে আমি এটাকে কিভাবে লাগাবো দেখো। এটা ঠিক মাঝখানে এরকম এই যে বুনেছিলাম, এই বুনার ভেতর দিয়ে আমি এভাবে পুরোটাকে কিন্তু ঢুকিয়ে নেব। পুরো নিচ দিক দিয়ে একদম যতটা ভেতরে ঢুকানো যায় ততটা কিন্তু ঢুকিয়ে নেব। চাইলে তোমরা এখানে কিন্তু সেলাইও করে নিতে পারো, বা এখানে হটগুলো দিয়ে আটকে নিতে পারো, যে কোনো জিনিস দিয়ে তোমরা এটাকে ইউজ করতে পারো। তো আমি এইভাবে করে পুরোটা ঢুকিয়ে নিয়েছি। আর দরকার পড়লে একটা এখানে একটা সেলো টেপ স্টেপলারও মারতে পারো, যেটা তোমাদের ঘরে থাকবে সেই জিনিস তোমরা কিন্তু ইউজ করতে পারবে।
তো দেখো আমি এখানে ভালো করে ঢুকিয়ে নিয়েছি। তো আমি এটা কোনো ইউজ করতে লাগিনি, আমি পুরোটা কিন্তু সুন্দরভাবে ঢুকে গেছে। দেখো কত সুন্দর লাগছে এক সাইডে, আর এক সাইডে আমি এবার সেম জিনিস বানিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আমার এখানে বাস্কেট একদম রেডি হয়ে গেছে। ফেলে দেওয়া কন্টেনার আর ফেলে দেওয়া পলিথিন ব্যাগ দিয়ে সুন্দর ডিজাইনের একটা বাস্কেট কিন্তু তৈরি করলাম। তো কেমন লাগছে দেখো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আমার আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে। এটা কিন্তু তোমরা অনেক কাজে লাগাতে পারো। আমরা ড্রেসিং টেবিলের সামনে কিন্তু এটা রেখে কসমেটিক জিনিস রাখতে পারি। রান্নাঘরে রাখলে এর মধ্যে আমরা অনেক কিছু ছোটো মোটো জিনিসগুলো রাখতে পারি। বা আমরা ডাইনিং টেবিলের মধ্যে রাখলে এখানে এর মধ্যে ফ্রুটও রাখতে পারি। মানে অনেক কাজে আমাদের পছন্দ মতন যে কোনো কাজে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। তো দেখো একদম ডিজাইনার, দেখতে সুন্দর অপূর্ব লাগছে। দেখতে কত সুন্দর একটা কন্টেনার তৈরি হয়ে গেছে, বাস্কেট তৈরি হয়ে গেছে। পুরনো কন্টেনার আর পুরনো ফেলে দেওয়া পলিথিন দিয়ে একটা বাস্কেট তৈরি করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করব। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো আজকে এখানেই এন্ড করবো। আবার নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থেকো একটুখানি। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার নতুন একটা আইডিয়া নিয়ে আবার আসবো। তো চলো বাই।